হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমাদের মাহি আপার ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো এটা হলো আজকের আমার আউটফিট, দেখতেই পাচ্ছ একদম ব্ল্যাক পরছি। আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি হইতেছিল, সো আমার আউটফিটটা অনেক সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বইলো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি এখন বের হব, তার আগে একটু ভিডিও স্ন্যাপ নিতেছিলাম। আজকে আমার মনটা ভালো নেই, আজকে আমার মজাদার চাউমিন খাইতে মন চাইছে। বাসায় চাউমিন থাকা সত্ত্বেও বাইরে চাউমিন খাইতে গেলাম। তো রিক্সায় উঠলাম, উঠে দেখো কত সুন্দর রাস্তা। তারপরে দেখো আমি যাইতেছিলাম কদমতলি থেকে হাজি দিদার রোড যাব। সো বৃষ্টি বৃষ্টি পড়তেছিল হালকা হালকা, ওয়েদারটা অনেক সুন্দর গাইস, বাইরে ঘুরতে যাওয়ার মতন ওয়েদার। সো এই দেখো গাছপালা, রাস্তা। তারপরে চলে যাইতেছিলাম হাজি দিদার রোড। তো রিক্সা চেঞ্জ করে দেখো আরেকটা রিক্সা নিয়ে চলে যেতেছিলাম হাজি দিদার রোড। তো হাজি দিদার রোড যায়, দেখো আমি এখন ক্যাফেরিয়াতে বসবো। বসে হলো ওইখানে হলো চাউমিন খাবো। চাউমিন আর একটা কোক নিয়েছিলাম গাইস। কোক তো না, কি জানি কয় ওইটা বাংলাদেশি কোক। সো ওইটা নিয়েছিলাম, নেওয়ার পরে দেখো অর্ডার দিয়ে বসেছিলাম। তো আমি একটু ভিডিওস নিতেছিলাম যতক্ষণ না খাবার আসুক, একটু ভিডিওস ক্লিপ নিয়ে আমার ব্লগের জন্য। তোমার মাহি আবার ব্লগ ভালো লাগলে অবশ্যই সবাই একটু ফলো করবা। এই দেখো আমার চাউমিন আর কোক চলে আসলো। পরে দেখো আমি এখন চাউমিন খাবো, মজা করি। আমি চাউমিন, ওখানকার চাউমিনটা আসলে মজা। 150 টাকা হিসাবে অনেক মজা গাইস, তোমরা অবশ্যই খাবা অবশ্যই। হাজি দিদার রোডে গেলে ক্যাফেরিয়াতে অবশ্যই চাউমিন খাবা। সো আমি পানি নিলাম চেঞ্জ করে, কারণ আমার আমার কোকি খাইতে ভালো লাগে, অন্য কিছু খাইতে ভালো লাগে না। সো দেখো খাওয়া শেষে আমি বসেছিলাম, একটা পার্সেল নিলাম আম্মুর জন্য। সো তারপর দেখতে পাচ্ছ আমি বসে বসে ভিডিওস নিতেছিলাম। এরপর এখন চলে যাব চা খাইতে। কলিকাতার বিখ্যাত তন্দুরি চা হাজিদির রোডে পাওয়া যায়। সো দেখো আমি বসে দেখে একটু ভিডিও নিতেছিলাম। সো এর মধ্যে চলে এসে আমাকে একটু ভিডিওস আর পিকচার তুলে দিল সুন্দর সুন্দর। তারপর আমি দেখো পেস্তা বাদাম মালাই চা খাইলাম। সো অনেক মজা ছিল। আমার ওখানকার চা খাইতে বেশি মজা লাগে এই কারণে যে ওখানে চামচ দেয় বাদাম খাওয়ার জন্য সুন্দর করে, অস্থির লাগে। আর মটকাগুলো অনেক সুন্দর। তো আম্মুর জন্য একটা বললাম যে আঙ্কেলকে চা পার্সেল দিতে, আম্মুর জন্য একটা স্ট্রবেরি চা পার্সেল নিলাম গাইস। আমার বাসা রাজেন্দ্রপুর যাবো কেমনে সেটাই ডিসকাশন করতেছিলাম চা নিয়ে। চাটা গরম ছিল বেশ। তারপরে দেখো আমি খাইয়া দেখো উঠে গেলাম। তারপরে দেখো রিক্সা দিয়ে যাইতেছিলাম, বৃষ্টি পড়তেছিল বাসায় যাওয়ার সময়। তারপরে দেখো আমি তোমাদের মাহি আপা। তারপরে দেখো রাস্তা, সুন্দর সুন্দর রাস্তা, বৃষ্টি ভিজা ভিজা রাস্তা। তারপরে মাঝখানে একটু নেমে স্ট্রিট থেকে কিছু জিনিস নিলাম। তারপরে দেখো আবার রিক্সায় উঠলাম, উঠে দেখো যাইতেছিলাম। তারপরে দেখো বাসায় চলে আসলাম। বাসায় এসে এখন আম্মুরে দিব, আম্মুর জন্য চাউমিন আর স্ট্রবেরি যে চাটা নিয়েছিলাম ওইটা দিব আম্মুকে এখন। আম্মুরে দিলাম, আম্মু অনেক খুশি। আমার আম্মু অনেক সিক, সবাই একটু দোয়া করবো। আমার মা লাফালাফি করতে যায়, পড়ে গেছে। তো পরে শাওয়ার করে আবার আম্মুর জন্য ওই যে স্ট্রিট থেকে নিয়ে আসলাম, সেটা আম্মুকে দিলাম। তো আম্মু তো সেই খুশি, লাফালাফি করতে পারছে না, পা ভাঙি যাওয়ার কারণে। সবাই একটু দোয়া করবা। আর আমার ব্লগ ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবা, ফেসবুক থেকে দেখলে ফলো করবা। আল্লাহ হাফেজ, বাই।